ভালোবাসি আল্লাহকে, তিনিও ভালোবাসে বান্দাকে। মা যেমন ভালোবাসে সন্তানকে, তার থেকেও বেশি ভালোবাসে আল্লাহ বান্দাকে। আল্লাহ বান্দাকে তার থেকেও বেশি ভালোবাসে। মা যেমন সন্তানকে ভালোবাসে, তার থেকেও বেশি ভালোবাসে রব্বুল আলামিন বান্দাকে। ভালোবাসি তোমায়, তুমিও ভালোবাসো আমায়। অপেক্ষা করছি তোমার, কবে দিবা দেখা, করে দিবে ধন্য সারা জীবনের জন্য। আমি করি হাজারো গুনাহ, তুমি আমায় ভালোবাসো বলে করে দাও ক্ষমা। আল্লাহ তুমি আমায় ভালোবাসো বলে করে দাও ক্ষমা। দাও না আযাব, দাও শুধুই ভালোবাসা। দাও না আযাব, দাও শুধুই ভালোবাসা। আমি বান্দা আল্লাহ তোমার, তুমি আল্লাহ আমি বান্দার। আমি বান্দা তুমি আল্লাহর, তুমি আল্লাহ আমি বান্দার। তোমার রহমতে খুঁজে পাই আলোর পথ চলার। লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ, যিনি নাকি তুর পাহাড়ে উঠিয়া আল্লাহর সাথে কথা বলতো। একদিন মুসা কালিমুল্লাহ জঙ্গল, গভীর জঙ্গলে গেছে। মুসা কালিমুল্লাহ আগুন ধরানোর জন্য লাকড়ি আনতে জঙ্গলের মধ্যে গেছে। গভীর জঙ্গলের মধ্যে কেউ নাই, নাই নাই কিছু নাই, মানুষ নাই, পশু পাখি নাই। গভীর জঙ্গলার মধ্যে মুসা নবী একা একা গেলেন লাকড়ি আনার জন্য। হঠাৎ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেউ একজন ডাকতেছে, ইয়া মুসা, ইয়া মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্দিকে তাকায় দেখে নাই নাই কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো পশু পাখি নাই, কেউ নাই। এই গভীর জঙ্গলে, গভীর জঙ্গলায় কে আমারে ডাকলো, আমারে কে ডাকতেছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পায়া ভয়ে ভয়ে রব্বুল আলামিনকে ভয়ে ভয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এই গভীর জঙ্গলে কে আমারে ডাকো? কেউ তো নাই, কে আমারে ডাকতেছো? তখন গায়েব থেকে আওয়াজ আসলো, ইয়া মুসা আনা রব্বুকুম। মুসা আমি তোমার রব লাগি, মুসা আমি তোমার রব লাগি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহস করে বললেন, আপনি আমার রব লাগেন এটা বুঝলাম, আপনি আমার রব লাগেন এটা বুঝলাম। আপনার নাম কি একটু দয়া করে বলবেন কি? আপনার নামটা একটু বলবেন কি? ভয়ে ভয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে নাম জানতে চাই। এবার আল্লাহ তাআলা এবার গায়েব থেকে আওয়াজ আসলো, ইয়া মুসা আনাল্লাহ আনাল্লাহ। মুসা আমার নাম হইল আল্লাহ, আমার নাম হইল আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, মালিক বুঝলাম আপনি আমার রব লাগেন এটা বুঝলাম, আপনার নাম আল্লাহ এটাও বুঝলাম। আচ্ছা বলবেন কি আপনার পরিচয় কি? একটু বলবেন আপনার পরিচয়টা কি? এবার গায়েব থেকে আওয়াজ আসলো, রব্বুল আলামিন বলেন, ইয়া মুসা আনাল্লাহ
সুবহানাল্লাহ আনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আমার পরিচয় হইল আমি ছাড়া কেউ নাই, এটাই হইল আমার পরিচয়। মূসা রে আমি ছাড়া কেউ নাই, এটাই হইল আমার পরিচয়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য সঙ্গে সঙ্গে 10টা দুনিয়ার বরাবর জান্নাত তার আমল নামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। যে ব্যক্তি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর আরশ মহল্লার সামনে একটি খুঁটি আছে, একটা খুঁটি আল্লাহর আরশ মহল্লার সামনে দাঁড়ায় আছে। ওই আরশ মহল্লার খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। ওই আরশ মহল্লার সামনের খুঁটিটা নড়তে থাকে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কিরে খুঁটি তুই নড়তেছস কেন? কি ব্যাপার? তুই হঠাৎ করে নড়াচড়া করতেছস কেন? কি ব্যাপার? খুঁটি ডাক দিয়ে বলেন, মালিক জমিনে আপনার এক বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার এক বান্দা আপনার কালেমা পড়ছে, কিন্তু ওই বান্দারে মাফ করা হয় নাই। ওই বান্দারে যদি মাফ করা না হয় আমি খুঁটি নড়াচড়া বন্ধ করব না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, খুঁটি তুই সাক্ষী থাক, আমি আমার বান্দার তামাম জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। খুঁটি রে তুই সাক্ষী থাক, আমার বান্দার তামাম জিন্দেগীর গুনাহগাতাগুলি মাফ করে দিলাম। তুই এবার থাম, তুই এবার নড়াচড়া বন্ধ কর। এবার খুঁটি নড়াচড়া বন্ধ করে। আবার আরেক হাদিস, বহু হাদিস আছে, যে ব্যক্তি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার যে ইমানটা একবার নবায়ন হয়। 2বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 2বার ইমান নবায়ন হয়। যতবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, যতবার বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ততবারই বান্দার ঈমানকে রব্বুল আলামিন নবায়ন করে দিবে। সুবহানাল্লাহ। এই কালেমার কত দাম, এই কালেমার কত মূল্য, কালেমার কত দাম। হাদিস শরীফের মধ্যে আছে, যখন আল্লাহ তাআলা হাসরের ময়দানের মধ্যে, হাসরের মাঠে, ময়দানে মাহশরে তামাম দুনিয়ার সব মানুষগুলোর পাপ পুণ্যের বিচার করার পরে যারা কেউ কেউ জাহান্নামে চলে যাবে, কেউ কেউ জান্নাতে চলে যাবে, যারা আল্লাহর জান্নাতে চলে যাবে তারা জান্নাতের নাজ নেয়ামত ভোগ করবে, যারা জাহান্নামে চলে যাবে তারা জাহান্নামের আযাব ভোগ করবে। যে মুমিন মুসলমান, যে ঈমানদার ঈমান ছিল কিন্তু
নামাজ পড়ে নাই, ঈমান আনছে ঠিকই, আল্লাহর হুকুম মানে নাই, ওই মানুষটারে জাহান্নামের মধ্যে ফালানো হবে। পাপ পুণ্যের বিচার করার পরে রব্বুল আলামিন যার দিলের মধ্যে যারা পরিমাণ ঈমান আছে ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন পাপ পুণ্যের বিচার করিয়া জান্নাতে দাখিল করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে বান্দার যারা পরিমাণ ঈমান আছে, হাদিস শরীফের মধ্যে আছে, যে বান্দা সর্বশেষ জান্নাতে যাবে, সর্বশেষ জান্নাতি যে বান্দা হবে, যে বান্দাটা সর্বশেষ জান্নাতি হবে, ওই বান্দার জান্নাতটা কত বড় হবে। সমস্ত জাহান্নামীর বিচার করার পরে, পাপ পুণ্যের বিচার করার পরে রব্বুল আলামিন যখন জান্নাতে দিয়ে দিবে, সবার শেষে যে বান্দাটা জান্নাতে যাবে, সবার শেষে যে বান্দাটা জান্নাতে যাবে, ওই বান্দা দৌড়ায়া জান্নাতের দিকে ছুটবে। তার পাপ পুণ্যের বিচার করার পরে জান্নাতের দিকে দৌড়ায়া ছুটবে। এবার বান্দা জান্নাতে যাবে, জান্নাতের গেটে গিয়ে দেখবে জান্নাত ভরে গেছে, জান্নাত ভরপুর। এবার এই শেষ জান্নাতি আবার পিছনে ফিরে আসবে, ব্যাগে ফিরে আসবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, কিরে জান্নাতি, তুই জান্নাতে যা, তুই পিছনে কেন ফিরে আসতেছস? যা, তোর জন্য জান্নাতে বালাখানা আছে, তুই জান্নাতে যা। এবার এই শেষ জান্নাতি আবার দৌড়ায়া জান্নাতে যাওয়ার জন্য রওনা হবে। জান্নাতের গেটে গিয়া আবার সে পিছনে ফিরে আসবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, কিরে তুই বারবার কেন পিছনে চলে আসতেছস? কি ব্যাপার, তুই বারবার পিছনে কেন আসতেছস? তুই তো জান্নাতে চলে যা, তোর পাপ পুণ্যের বিচার হয়েছে, তুই জান্নাতে চলে যা। এবার বান্দা বলবে, আল্লাহ আপনি কি আমার সাথে মজা করতেছেন নাকি? জান্নাত তো ভরপুর হয়ে গেছে, জান্নাত তো ভরা, ওই জান্নাতে আর কোনো জায়গা নাই, আমি কই যাব? আল্লাহ তাআলা বলবে, এরে জান্নাতি, তোর জন্য তুই জীবনে একবার বলছিলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনে একবার বলছস। তোর একবারের কালেমার বিনিময়ে তোর জন্য 10টা দুনিয়ার বরাবর জান্নাত অপেক্ষা করতেছে। তুই যা, জান্নাতের গেটে যা, তুই জান্নাতের ভিতরে যা, গিয়া দেখ তোর জন্য 10টা দুনিয়ার বরাবর জান্নাত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এই কালেমারে তো দাম, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। একটা বেঈমান যার নাকি ঈমান নাই, একটা বেঈমান 60 বছর 70 বছর বেঈমানি করছে, 60-70 বছর আল্লাহর নাফরমানি করছে, কিন্তু 60-70 বছর পরে বুঝে আসছে আল্লাহ একজন আছে। বুঝে আসার পরে বান্দা ওই বেঈমান গিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই বান্দা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ওই 70 বছরের বেঈমানকে সঙ্গে সঙ্গে একবার কালেমার বিনিময়ে তামাম জিন্দেগীর 70 বছরের জিন্দেগীর গুনাহগুলি রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। রব্বুল আলামিন বলে, গত 70টা বছর আমি অপেক্ষা করতেছিলাম কখন তুই নাফরমান বেঈমান আমারে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিবি।
লা ইলাহা ইল্লাল্লাহর এত দাম, এই কালেমার এত দাম। এই কালেমা যদি 70 বছরের বেঈমান পড়ে 70 বছরের বেঈমান ক্ষমা পাওয়া যায়, মাফ পাওয়া যায়। এবার বুঝেন, যদি কোনো মুমিন মুসলমান 50-60 বছরের গুনাহ লইয়া উঠছে, 20-30 বছর গুনাহ করছে, একবার গুনাহ করিয়া আসে 50-60 বছর পরে, 70 বছর পরে, 70 বছর পরে ওই বান্দা জবান দিয়া দিল থেকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন লা ইলাহা ইল্লাল্লাহ দিল থেকে বলছে, রব্বুল আলামিন ওই 50-60 বছরের গুনাহগার বান্দারেও মাফ কইরা দিতে দেরি করে নাই। বান্দা দিল থেকে বলছে, রব্বুল আলামিন মাফ কইরা দিছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ বুকে শুধুই আল্লাহ, এ বুকে শুধুই আল্লাহ, এ বুকে শুধুই আল্লাহ, এ বুকে শুধুই আল্লাহ, এ বুকে শুধুই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালোবাসি আল্লাহকে, তিনিও ভালোবাসে বান্দাকে। মা যেমন ভালোবাসে সন্তানকে, তার থেকেও বেশি ভালোবাসে আল্লাহ বান্দাকে। আল্লাহ বান্দাকে তার থেকেও বেশি ভালোবাসে। মা যেমন সন্তানকে ভালোবাসে, তার থেকেও বেশি ভালোবাসে রব্বুল আলামিন বান্দাকে। ভালোবাসি তোমায়, তুমিও ভালোবাসো আমায়। অপেক্ষা করছি তোমার, কবে দিবা দেখা, করে দিবে ধন্য সারা জীবনের জন্য। আমি করি হাজারো গুনাহ, তুমি আমায় ভালোবাসো বলে করে দাও ক্ষমা। আল্লাহ তুমি আমায় ভালোবাসো বলে করে দাও ক্ষমা। দাও না আযাব, দাও শুধুই ভালোবাসা। দাও না আযাব, দাও শুধুই ভালোবাসা। আমি বান্দা আল্লাহ তোমার, তুমি আল্লাহ আমি বান্দার। আমি বান্দা তুমি আল্লাহর, তুমি আল্লাহ আমি বান্দার। তোমার রহমতে খুঁজে পাই আলোর পথ চলার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি দৈনিক 100 বার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দৈনিক 100 বার যে বান্দা এই কালেমাটা পড়বে, হাসরের ময়দানে কঠিন দিনে তার চেহারা পূর্ণিমার চাঁদের চেয়েও আরো উজ্জ্বল আলোকিত হবে। সুবহানাল্লাহ। এজন্য আজ থেকে দৈনিক 100 বার, কমপক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। দৈনিক 100 বার, কমপক্ষে 100 বার। যদি 100 বার কোন বান্দা কালেমা পড়ে, তার চেহারা যদি পূর্ণিমার চাঁদের মতো হয়। কোন বান্দা যদি দৈনিক 1000 বার পড়ে, তার চেহারা কেমন হবে? কেউ যদি 2000 বার পড়ে, তার চেহারা কেমন হবে? এজন্য আজকে থেকে মোবাইলে নয় সময় দিব তাসবিতে। এটা মোবাইল, এই মোবাইল শুধু নেয়। এই মোবাইল কি করে? শুধু নেয় আর একটা তাসবিহ শুধু দেয়। একটা মোবাইল বান্দার থেকে নিতে বান্দার কোনো মানুষের জীবনটা সহ কেড়ে নেয়। আর একটা তাসবিহ বান্দাকে সব দেয়। তাসবিহ বান্দাকে সব দেয়। তাসবিহ শুধু দেয় আর মোবাইল শুধু নেয়। এজন্য আজ থেকে মোবাইল নয়, শুধু হবে তাসবিহ, শুধুই
হবে তাসবিহ, শুধুই জবানে হবে আল্লাহ, জবানে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজ থেকে দৈনিক কমপক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কথা অনেক দূর চলে গেছে, আলোচনা করতেছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করছিল, আল্লাহ আপনার পরিচয় কি? আল্লাহ তাআলা বলছিল, ইয়া মুসা আনা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা আমি ছাড়া কেউ নাই, এটাই হইল আমার পরিচয়। আমি ছাড়া কেউ নাই, এটাই আমার পরিচয়। আমি ছাড়া কেউ নাই, আমি ছাড়া কেউ থাকবে না। আমি ছাড়া কেউ নাই, আমি ছাড়া কেউ থাকবে না। তোমার মায়ের পেটে আমি ছাড়া কেউ ছিল না, অন্ধকার কবরেও আমি ছাড়া তোমার কেউ থাকবে না। মায়ের পেটে আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করেছিলাম, মায়ের পেটে তোমারে আমি সুস্থ রাখছি, আবার দুনিয়াতেও তোমারে আমি লালন পালন করছি। বান্দা অন্ধকার কবরেও তোমার কেউ থাকবে না, সাথী থাকবে না, বাতি থাকবে না, বন্ধু বান্ধব অন্ধকার কবরে থাকবে না, মা বাবা অন্ধকার কবরে থাকবে না, অন্ধকার কবরে কোনো সঙ্গী সাথী থাকবে না। ওই দিন যদি রব্বুল আলামিন আপনার হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার বন্ধু হয়ে যায়, তাহলে ওই দিন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই দিন আর কোনো আপনার ভয় থাকবে না, টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। ওই দিন মালিক যদি রাজি থাকে, সব রাজি হয়ে যাবে। আল্লাহকে পেয়ে যদি ফকির হও, অচিরেই বাদশাহ, আর আল্লাহরে না পাইয়া যদি তামাম দুনিয়ার মালিক হও, অচিরেই গরিব। আল্লাহরে যে পাইলো সে সব পাইলো, আল্লাহরে যে হারাইলো সে সব হারাইলো। আল্লাহরে পাইলো যে সব পাইলো সে, আল্লাহরে হারাইলো যে সব হারাইলো সে। যে আল্লাহরে পাইছে, আল্লাহকে যে পাইলো, সে যদি সনের ঘরে থাকে, সে যদি টিনের ঘরে থাকে, তাহলেও অচিরেই 50-60 বছর পরে দুই চোখ যখন বন্ধ হবে, তখন সে হীরার বাড়ির মালিক হবে। তখন সে আল্লাহরে পেয়ে, সব থেকে আল্লাহকে পেয়ে, আল্লাহকে পাইয়া বান্দা ধন্য হয়ে যাবে জীবনের জন্য, চিরজীবনের জন্য বান্দা ধন্য হয়ে যাবে। আর কেউ আরেকজন দুনিয়ায় স্বর্ণরূপের মালিক হয়েছে, তামাম দুনিয়ার মালিক হয়ে গেছে, আমেরিকার মালিক, বাংলাদেশের মালিক, বিভিন্ন দেশের পুরো পৃথিবীর মালিক হয়ে গেছে। এক বান্দা পৃথিবীর যদি মালিক হয়ে যায়, এক বান্দা তামাম দুনিয়ার মালিক, কিন্তু আল্লাহরে পাইল না, আল্লাহরে সে পাইল না। অতি শীঘ্রই দেখতে দেখতে 50-60 বছর, 70 বছর, 50-60 বছর, 70 বছর পরে যখন দুই চোখ বন্ধ হবে, দুই চোখ বন্ধ হওয়ার পরে অচিরেই সে ফকির হয়ে যাবে, অচিরেই তার থেকে দুঃখী আর কেউ থাকবে না। এজন্য আজ থেকে দুনিয়াকে নয়, রাজি করব আল্লাহকে, রাজি করব মালিককে, রাজি করব আল্লাহকে, আল্লাহকে বন্ধু বানাইব। আল্লাহকে যে পাইলো সে সব পাইলো, আল্লাহরে যে হারাইলো সে সব হারাইলো। আজ থেকে আমল প্রতিদিন 1 নাম্বার আমল, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ,
এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ে না, এরকম না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ব। আজ থেকে 1 নাম্বার আমল দৈনিক 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার আমল দৈনিক কিছু না কিছু জিকির করব, দৈনিক কিছু না কিছু জিকির করব। 1 নাম্বার আমল সারাদিন থাকো তুমি কাজে, আজান হলে ছুটে এসো নামাজে, ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ, ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ। 1 নাম্বার আমল দৈনিক কমপক্ষে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করব। 2 নাম্বার আমল দৈনিক কিছু না কিছু জিকির করব। 2 নাম্বার আমল দৈনিক কিছু না কিছু জিকির করব। 3 নাম্বার আমল নিজেকে নিজে হেফাজত করব, নিজেকে নিজে গুনাহ থেকে বাঁচাবো। জীবন থেকে 4টা কু মুছে ফেলব। জীবন থেকে 4টা কু মুছে ফেললে জীবন হবে কু কথা বলবো না, কু কথা শুনবো না, কু দৃষ্টি দিব না, কু চিন্তা করব না। এই 4 কু জীবন থেকে মুছে ফেলব, আমার জীবন হয়ে যাবে জীবন হয়ে যাবে সুন্দর। কু কথা বলবো না, কু কথা শুনবো না, কু দৃষ্টি দিব না, কু চিন্তা করব না। আজ থেকে 3টা আমল দেয়া গেলাম, এই 3টা আমল প্রত্যেকেই মানবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল ফরমান। হ্যাঁ প্রিয় ভাই, কথা অনেক দূরে চলে গেছে। বলতেছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিল আপনার পরিচয় কি? আল্লাহ তাআলা বলছিল আমার পরিচয় হলো আমি ছাড়া কেউ না, এটা আমার পরিচয়। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন আপনার পরিচয় আপনি ছাড়া কেউ নাই, বুঝলাম আপনার পরিচয় এটা, তো আমি এখন কি করব, আমার করণীয় কি? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ দিয়ে বললেন এবার তোমার করণীয় হলো ফা'বুদুনি, তুমি শুধুই আমার ইবাদত করো। যে কথাগুলো বললাম এবং শুনলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহ।